ব্লাড সেন্টারের কর্মীবৃন্দের প্রচেষ্টায় আজকের নাটক বোধোদয়। নাটক রচনা ও নির্দেশনা ডক্টর সঞ্জিত চট্টোপাধ্যায়। অভিনয়ে রমাকান্তবাবু চরিত্রে ডক্টর সঞ্জিত চট্টোপাধ্যায়, পুলক চরিত্রে পুলক চক্রবর্তী, রমাকান্তবাবুর পুত্র দীপুর চরিত্রে দীপঙ্কর চ্যাটার্জি, সমাজসেবক শুভ্রা মাঝি, ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু ডক্টর চ্যাটার্জির ভূমিকায় রমারঞ্জন মণ্ডল, সিসিইউয়ের ডাক্তারবাবু ডক্টর সরকারের ভূমিকায় চন্দ্রকান্ত সরকার, ব্লাড অর্গানাইজার বিপুল বাউরি, ঋদ্ধিশ রায়, থানার ওসি অন্তরালে, ব্লাড ব্যাংক কাউন্টার পম্পা। আর কিছুক্ষণের মধ্যেই রক্তদানে উৎসাহ প্রদান করার জন্য যে নাটকটি এই মঞ্চে মঞ্চস্থ হবে সেই নাটকের নাম বোধোদয়। শুরু হচ্ছে নাটক বোধোদয়। বুঝলে পুলক, লোকজনকে আরো ইনভলভ করতে হবে। হ্যাঁ স্যার, এমন কিছু করতে হবে যাতে নাম ফাটে। যা বলেছ, পুরো ঢাক পেটানোর দিন চলছে, যত নিজের প্রচার করা যায়। এই তোমার আজ খেয়াল আছে তো আজ কি দিন? হ্যাঁ, আজকে তো দীপু বাবার জন্মদিন। কিন্তু কোথায় গেল সে লাট সাহেবকে তো দেখা যাচ্ছে না। বাবা বাবা, আরে কোথায় গেলে, কোথায় তুমি? জান ডার্লিং, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস বাবা। বেঁচে থাক বাবা। শুভ জন্মদিন। আরে কাকু, থ্যাঙ্কস। তো সাহেবের প্ল্যান কি আজ? আরে আজকে ভাবছি ওই বন্ধুদের নিয়ে একটু মস্তি ফাস্তি করবো, জাস্ট চিল, বুঝতেই পারছো। আচ্ছা, তো কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে ভাই? আরে যাবো একটু বন্ধুদের নিয়ে, বাইরে পার্টি ফাটি করবো। দাও গাড়ির চাবিটা দাও না একটু প্লিজ বাবা। আর গাড়ি কেন? গাড়ি নিয়ে কি করবি রে? আরে গাড়ি নিয়েই তো যাবো বন্ধুদের সাথে। কাণ্ড দেখেছো? দাও, দিয়েই দাও চাবিটা, চাবিটা দিয়েই দাও বাবা। কিন্তু দীপে বড্ড ছুটছিস তুই বাপ, ধরে খেল, একটু ধরে খেল। আরে বাবা তুমি চাপ নিও না, বিন্দাস থাকো, কোনো ভয় নেই। তুমি একদম চাপ নেবে না, আমার জন্য কোনো চিন্তা করবে না তুমি। সাবধানে যাস বাবা, একদম হুড়োহুড়ি করিস না, এবং তাড়াতাড়ি ফিরবি, বিকেলে পার্টি আছে কিন্তু। বাবা বাই। বাই বেটা, বাই বাই বাবা, বাই ড্যাড। একদম সাবধানে বেটা। দুগ্গা দুগ্গা, কি যে হবে পুলক, স্যার কি যে করবে এরা। একটু আবার কে আসবো? গো? কে এলো দেখো? কে কে? স্যার আমি শুভ্রা, আমি নবজীবন ক্লাব থেকে এসেছি। আরে শুভ্রা 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 শুভ্রা, আয় 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 আয়। বেঁচে থাকো মা, শান্তিতে থাকো। তো হঠাৎ কি মনে করে? স্যার আমি ভাবছি আমাদের ক্লাব থেকে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করব। অতি উত্তম, ভীষণ ভালো। স্যার আপনি যদি একটু সাহায্য করেন। সাহায্য নিশ্চয়ই করব, কি করতে হবে বলো? স্যার কিছু দান দিতে হবে বস্ত্র বিতরণের জন্য। আরে পুলক, হ্যাঁ বললো তোমার বৌদি বলছিল আলমারিতে প্রচুর পুরনো পোশাক পরে আছে, ভালো অবস্থায় আছে, দেখো ছেলে মেয়েগুলোকে পরার ব্যবস্থা করো। হ্যাঁ পুরনো, তাতে কি হয়েছে? আরে না স্যার, পুজোর সময় কি আমি গরিব দুঃখীদেরকে কি পুরনো কাপড় পরাবো? আরে বাবা, পুরনো মানে কি সেই অর্থে পুরনো? আমরা একটা কাপড় জামা কতদিন পরি, ও তো একদমই নতুনই আছে। তোর গরিব দুঃখী ওটা পরে বোম বোম খুশি হয়ে যাবে, যা ওগুলোই নেই। না স্যার, আপনি একটু নতুনের ব্যবস্থা করে দিন না প্লিজ। দেখো কাণ্ড, ঠিক আছে দেখছি দেখছি কি করা যায়। তাহলে স্যার আমি আসি। এসো বাবা। দুগ্গা দুগ্গা, কি দিনকাল পড়লো পুলক, সবাই চলে আসছে কিছু না কিছু নিয়ে, আরজির আর শেষ নেই। স্যার আসছি। আবার কি গো? ও আমাদের ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু এসেছেন। ও আচ্ছা 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 আচ্ছা, ডাক্তারবাবু আসুন 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 আসুন, প্লিজ বসুন। কি খবর? আপনি ভালো আছেন তো? এই ওপরওয়ালার ইচ্ছা চলছে ভাই। আপনাদের খবর ভালো? এই চলে যাচ্ছে। তো এনারা সঙ্গে কারা এসছেন? ইনি হলেন বিপুল বাবু। নমস্কার। ইনি হলেন ঋদ্ধিশ বাবু। নমস্কার। এনারা এখন মানুষের প্রয়োজনে, যে রক্তের যে প্রয়োজন তার গুরু দায়িত্ব প্রচুর পরিমাণে নিয়েছেন। এনারা এখন রক্তদান শিবির করছেন। ওনারা আপনার সঙ্গে একটু কথা বলতে। অতি উত্তম, অতি উত্তম। আর শুনলাম আপনার আজকে ছেলের জন্মদিন। হ্যাঁ স্যার, আজই তো ছোট সাহেবের জন্মদিন। হ্যাঁ গো, হ্যাপি বার্থডে জানাবেন স্যার। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু জানি না সে লাট সাহেব কোথায়।
জানাই তো আজকালকার ছেলে মেয়ে কোথায় গেল এক্ষুনি চাবি ঘোরাতে ঘোরাতে। সেই স্যার, আপনার কাছে একটা আর্জি নিয়ে এলাম। আবার আর্জি পুলক? আমার আর্জি? কিসের আর্জি বাবা? এখন ব্লাড ব্যাংকে রক্তস্যার প্রচুর সংকট, তারপরে এই থ্যালাসেমিয়া পেশেন্ট, তারপরে গর্ভবতী মা, এদের রক্ত দিয়ে আমরা ক্যাম্প করেও কুলাতে পারছি না স্যার। আরে ডাক্তারবাবু, ইয়ার নতুন কথা কি? কিন্তু স্যার, আপনার চারিদিকে এত যা নামডাক শিল্পাঞ্চলে, কিন্তু আপনি তো একটা ক্যাম্প করাতেই পারেন স্যার। একটা ক্যাম্প করুন স্যার প্লিজ, এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে। হ্যাঁ স্যার, আজই তো ছোট সাহেবের জন্মদিন। এই শুভ লগ্নে আজকের এই পার্টিতে একটা ক্যাম্প করে দিন স্যার। পার্টিতে ক্যাম্প? এ কি কাণ্ড পুলক? কিন্তু স্যার আমি তো শুনেছি যে ক্যাম্পের ব্লাড নাকি আপনাদের সব ফেলে দেওয়া হয়, ব্যবহারই হয় না। আপনি ভুল শুনেছেন পুলক বাবু, শুধু রিয়েক্টিভ ব্লাডগুলোই ফেলে দেওয়া হয়। কি কাণ্ড! আরে স্যার, বেশিরভাগ সময় এত কিছু পেশেন্ট আছে যাদের খুব তাড়াতাড়ি ব্লাড দিতে হয়, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে রোড ট্রাফিক, বিশেষভাবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট, তাদের এত বেশি রক্তকরণ হয়, তাদের যদি সাথে সাথে রক্ত না দেওয়া হয় তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। তাদের এক একটা অর্গান ফেলিওর হলে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। কি কাণ্ড! হ্যাঁ স্যার, ডাক্তারবাবু একদম ঠিক কথাই বলছেন। এই অনকল ডোনেশন সিস্টেমটা খুবই খারাপ স্যার, এতে অনেক মানুষের প্রাণ যেতে পারে। আপনি একটু ভেবে দেখুন স্যার। আরে অনকল ডোনেশনের কথা কোত্থেকে আসছে রে বাবা? তোদের এই রক্তের ভান্ডারের গল্প শুনতে শুনতে তো আমার মাথার চুল পেকে গেল। সব সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে রক্তের প্রয়োজন, রক্তের ভান্ডার পূর্ণ রাখতে হবে। না স্যার, ডাক্তারবাবু দাঁড়ান, একটু শুনুন, একটু শোনার অভ্যেস করুন ডাক্তারবাবু। তা ভান্ডারটা কাদের পূরণ হবে? আমি তো শুনেছি রক্ত করে অনেকের ভান্ডারই নাকি পূরণ হয়। ডাক্তারবাবু, সত্যি কথা নাকি? আমি তো শুনেছি স্যার যে আপনাদের কিছু লেনদেনেরও ব্যাপার হয়। কি কাণ্ড! পুলক বাবু, এইসব বাজে কথা। আসলে কিছু মানুষ রক্তদান শিবির না করার এগুলো অজুহাত দেখায়। হ্যাঁ স্যার, ক্যাম্প না হলে রক্তের সংকট তো হবে, আর তাছাড়া কিছু দুর্জন মানুষ আছে যারা ওই ডোনার দেবার নাম করে সুযোগ সুবিধা নেবে। আরে বাবা, ক্যাম্প করে তোমরা মাথা ঘামাচ্ছ। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যখন বললেন আমি দেখছি কত কি করা যায়, কিন্তু আপনাদের যখনই রক্তের সংকট হবে বলবেন, আমি ডোনার পাঠিয়ে দেবো। ছেলেপুলের আমার অভাব নেই, যখন লাগবে আপনি বলবেন, আমরা ডোনার পাঠিয়ে দেবো। আসুন এবার। নমস্কার, একদম আমরা আসছি। একদম নমস্কার, ধন্যবাদ। রমাকান্ত বাবু, আপনাকে একটা কথা বলি। আমার এই 25 বছরের চাকরি জীবনে আপনার কাছে এসে আমি কখনো বিফল হইনি। আশা করি আজকেও এসছি এই রক্তদান শিবির নিয়ে আপনার কাছে আমি বিফলে ফিরে যাব। ফল ফলানোর ভয় তো আমি খাই, কখন কোথায় কে আমার সাহায্য নিয়ে কি ফল ফলিয়ে দেবে। রমাবাবু আসুন ডাক্তারবাবু, পরে আপনার সঙ্গে আবার কথা হবে। নমস্কার। বুঝলে পুলক, এই এত ক্যাম্পের হুজুকে কিন্তু আমি নেই। কি হবে এইসব ক্যাম্প করে? কাঁড়ি টাকা খরচা, এক গদা সময়ের অপবাদ। লোকজন আসবে, গন্ডাই পিন্ডাই খাবে, কিন্তু লাভ কিছু হবে কি? ওই যে কটা লোক তা ওই চাপে পড়ে রক্তদান করবে, পরে গিয়ে বলবে এই জমিদার রমাকান্ত বাবু একদম রক্তচোষা হয়ে গেছে, সুযোগ পেলেই টুপি পরাচ্ছে আর রক্ত টানছে। তার থেকে ওই শুভ্রা দেবীর কথাটা কিন্তু আমার মনে ধরেছে। ওই বস্ত্রদানের ব্যাপারটার মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট আছে। বস্ত্র দেওয়া হবে, প্রচুর লোকজন আসবে, বস্ত্র দান করব, ফটো তুলবে, চারিদিকে ছড়াবে, বুঝতে পারছো? পরের বারে ইলেকশনের টিকিট কিন্তু আমার বাধা, কেউ আটকাতে পারবে না। আবার কে ফোন করছে রে বাবা? হ্যালো। হ্যাঁ, থানা থেকে বলছি। আবার থানা কেন রে বাবা? স্যার, আপনার ছেলের নাম কি দীপঙ্কর? হ্যাঁ, দীপঙ্কর। হ্যাঁ, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসে? কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার? কোথায় চোট লেগেছে? এক্ষুনি হাসপাতালে আসুন। কোন হাসপাতাল? এক্ষুনি বলুন। আসানসোল জেলা হাসপাতালে। এই পুলক, এক্ষুনি চলো, আমাদের দ্বীপের অ্যাক্সিডেন্ট হয়েছে। চলো।
পাচ্ছি না ডাক্তারবাবু। কোথায় রে এই দীপে? দীপে কোথায় রে? দীপে কি হলো বাবা রে তোর? কি হয়েছে বাবা? না 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 না, কিচ্ছু হবে না রে বাবা, কিচ্ছু হবে না বেটা, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। ডাক্তারবাবু পাচ্ছি না। ডাক্তারবাবু রমবাবু আপনি শান্ত হন। আমি শান্ত আছি ডাক্তারবাবু। শান্ত হন। ডাক্তারবাবু আমার ছেলে বাঁচবে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু একটুও চিন্তা করবেন না, পয়সা করে নিয়ে একটুও চিন্তা করবেন না ডাক্তারবাবু, যা লাগে তাই দেবো আমি। ডাক্তারবাবু আমরা পায়ে পড়ে ডাক্তারবাবু, আমাকে দেখতে দিন। ছেলেকে বাঁচান, ছেলেকে বাঁচান। দেখুন ডাক্তারবাবু, হে ভগবান, হে ভগবান, হে ভগবান। বাবা আমি তোমাদের ছেড়ে যেতে আরে না বাবা, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না তোর, যত সম্পত্তি আছে। দেখুন দেখুন আপনার ছেলের অবস্থা ঠিক নাই, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কি করতে হবে? রক্তক্ষরণ এখন এখনই 2 বোতল রক্ত জোগাড় করতে হবে। আপনি রিকুয়েশন নিয়ে যান। তাড়াতাড়ি রক্ত না দিতে পারলে প্রাণও মারা যেতে পারে। চলো চলো চলো, আমিও আসছি। দিদি 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 2 বোতল রক্ত ব্যবস্থা করুন। 2 বোতল রক্ত। দাঁড়ান দাঁড়ান, ব্যস্ত হবেন না, দাঁড়ান। আরে এ তো এবি পজিটিভ রক্ত। হ্যাঁ হ্যাঁ আমার লাগবে ইমিডিয়েট। কিন্তু আমাদের কাছে তো এবি পজিটিভ ব্লাড গ্রুপ নেই। কি হয়েছে রক্ত পপ্পা? নেই আমাদের কাছে। কি হয়েছে? স্যার দেখুন এবি পজিটিভ। এবি পজিটিভ? এই গ্রুপে আরে রক্ত বিগত নেই। 5 দিন ধরে আমাদের কোনো রক্তদান শিবির হয়নি। কি হলো? কি হলো? রক্তদান শিবির হয়নি তো কি হয়েছে? ডোনার নেই, কোনো আরে আমরা ডোনার নিয়ে আসছি, আমরা আমরা ডোনার নিয়ে আসছি ডাক্তারবাবু। রমাকান্ত আপনি বাবু, রক্তের আপনি ব্যবস্থা একটু করুন। শান্ত হয়ে কোনো বসুন, শান্ত নয়। একটু শান্ত আপনি হয়ে এই বসুন। পুরো ডোনার বাবু, ডোনার ফোন আপনি করো। ডোনারের ব্যবস্থা ডোনার করুন। ফোন করো, পম্পা, ভগবান। আমাদের যারা লোকাল অর্গানাইজেশন আছে ভগবান। তাকে তোমাকে ফোন করো, ভাস্করকে বলো কিছু অর্গানাইজেশনকে ফোন করতে পজিটিভ ব্লাড। এই দেখুন না, এই দেখুন না, একটা যদি রক্ত কোথাও লুকোনো থাকে, প্লিজ রমাকান্ত বাবু একটু বসুন। দেখুন, বিগত একটু দেখুন। আপনাকে আগেও বললাম প্লিজ প্লিজ ক্যাম্পের জন্য কোনো ক্যাম্প হয়নি, একটু বসুন বসুন। স্যার এসে গেছে। আপনারা কে? দেখো তো কে ফোন করছে, কোথায় নার্সিং হোম থেকে, দেখো তো। আমি আপনাদের নাম সমস্তটা লিখে নিচ্ছি। কেমন আছে দীপে? দীপে কেমন আছে? ব্লাড লাগবে। আমি হাসপাতালের শিশু থেকে বলছি, এক্ষুনি ব্লাড লাগবে। হ্যাঁ, পেশেন্টের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। হ্যাঁ, ওরা ডোনার তাড়াতাড়ি দিয়েছে, নিয়ে আসুন। এটা টাইম লাগবে, 2-3 ঘন্টা টাইম লাগবে এটা টেস্ট করে দিতে, একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। তাড়াতাড়ি দেখো 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 দেখো। পম্পা তুমি রেডি করো সবকিছু। একটু একটু বসুন, আমি রেডি করছি, আমাকে একটু সময় দিন, ব্লাড ব্যাংকের কাজটা একটু করতে দিন, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। কি হলো? দীপু নেই। কি হলো? দীপু নেই। ভগবান ভগবান, কি হলো? কি হলো? কি করলি তুই দীপু? কি করলি তুই? কি করে তোর মায়ের কাছে আমি মুখ দেখাবো দীপু রে? কেন আমি লোকজনকে রক্তদান শিবিরে উদ্বুদ্ধ করিনি? আর যদি রেগুলার রক্তদান হতো তাহলে কি এই ব্লাড ব্যাংকের ভান্ডার পূর্ণ হতো না? ফাঁকা থাকতো আজকে, আর রক্তের অভাবে আমার ছেলেটার মৃত্যু হতো না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এ ভুল আর করবেন না। ভুলে যাবেন গোল্ড ডোনেশনের কথা। রক্তদান করুন, রক্তদান শিবির করুন নিয়মিত। আসানসোল ব্লাড ব্যাংকের তরফ থেকে এটাই আমাদের রিকোয়েস্ট। অন কল ডোনেশনে যাবেন না, আপনারা নিয়মিত ক্যাম্প করুন, রক্তদান শিবির করুন। এই ভান্ডার পূর্ণ থাকবে, তাহলে কোনো দ্বীপের মৃত্যু হবে না। নমস্কার। ধন্যবাদ।